দর্শক, ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে নির্বাচনী প্রচারণা সরগরম। ভোটারদের আকৃষ্ট করতে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, আপনার কাছ থেকে জানতে চাই আসলে কেমন প্রচারণা চলছে, প্রার্থীদের আশ্বাসে ভোটাররা আশ্বাস পাচ্ছেন কিনা, কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ জাকিয়া। আপনি যেমনটি বলেছেন, আসলে এখানকার যে ব্রাহ্মণবাড়িয়ার যে ৬টি নির্বাচনী আসন রয়েছে, এই ৬টি নির্বাচনী আসনে কিন্তু ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রত্যেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত পর্যন্ত কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে এবং গিয়ে নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। এখানে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের যে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামল এবং এখানকার যে এনসিপির প্রার্থী রয়েছেন মোহাম্মদ আতাউল্লাহ এবং জাতীয় পার্টির প্রার্থীও রয়েছেন, এখানে প্রত্যেকেই কিন্তু দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। আর এক একটি আসনের সমস্যা কিন্তু এক এক রকম এবং সমস্যা বুঝেই তারা নানা রকম আশ্বাস দিচ্ছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া যে ৪ আসন অর্থাৎ আখাউড়া কসবা আসনেও কিন্তু আমরা দেখেছি যে ত্রিপুরা সীমান্তবর্তী হওয়ার কারণে এখানে কিন্তু মাদকের সমস্যা বেশি এবং এখানে বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান এবং জামাতের প্রার্থী আতাউর রহমান সরকার কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যে মাদকের সমস্যা সমাধান সহ এলাকার উন্নয়নের কথা বলছেন। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন অর্থাৎ সরাইল আশুগঞ্জে কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা রয়েছেন এবং এই রুমিন ফারহানাও কিন্তু প্রতিদিন নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। উনি গ্যাসের সংযোগ দেবেন বলেও প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখানে আমরা দেখেছি যে এখানে আরেকজন প্রার্থী রয়েছেন যিনি স্বতন্ত্র প্রার্থী তরুণ দে এবং রয়েছেন এনসিপির প্রার্থীও কিন্তু এখানে করছেন এবং লাঙ্গলের প্রার্থী অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থীও এখানে প্রতিদিন তাদের করছেন আর কি। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে জামাতের প্রার্থীরাও কিন্তু এখানে প্রতিদিন বাঞ্ছারামপুরে আমরা দেখেছি প্রতিদিন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরছেন। এখানে মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা প্রার্থী কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটাররা বলছেন তারা সৎ এবং যোগ্য এবং যিনি প্রকৃত পক্ষেই যোগ্য তাদেরকে তারা ভোট দেবেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া ভোটের মাঠের সর্বশেষ খবর। জাকিয়া।